নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার, জানি আজকে রবিবার তোমাদের সবারই ভালো কাটবে। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, এসে চাটা করে নিচ্ছে। চাটা খেয়ে তারপরে যাব ঘরে। ঘরে যে জানোই ঘরের বিছনা টিছনা গুছাতে হবে। আর ঘরের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বিছানা। বিছানা যদি পরিষ্কার না থাকে তো ঘরটা দেখতে ভালো লাগে না। এর জন্য আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। তোমরা কে কী করো সকালবেলা উঠে অবশ্যই আমাকে জানিও। আর তার আগে আমার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, ওটা আমি ক্যামেরা করতে পারিনি, কেননা আমি একাই ক্যামেরা করি, জানোই এটা। একা একা করাটা খুবই অসুবিধা হয়, তাও আমি চেষ্টা করছি একা একা অনেকটাই করার, যে দেখি কি করে করতে হয়। আর প্রথম ব্লগ ভিডিও করছি, এর জন্য জানি অতটা ভালো হয় না, তাও চেষ্টা করব যে তোমাদের ভালো লাগে যেন। দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে রবিবার, আজকে প্রচণ্ড কাজ আছে, বাজার করতে হবে, অনেক কাজ আছে, কিন্তু তার মাঝেও আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। দেখো আমার বিছানা গুছানো প্রায় হয়ে এসছে। বিছানা চারিদিকে না গুছলে বিছানাটা টান থাকে না, বিছানার চাদরটা তখন গুছিয়ে থাকে, তখন ভালো লাগে না দেখতে। আর আমার এরকম যদি ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটা কমেন্ট করে জানাবে এরকম যদি ভিডিও দেখতে চাও। প্রথম একটু খারাপ হচ্ছে, যেহেতু আমি একাই ক্যামেরা ধরি, একাই ভিডিও করি, একাই এডিট করি, আমি অতটা পারি না, তাও একটু মানিয়ে নেবে। আস্তে আস্তে চেষ্টা করবো আর একটু ভালো করার। দেখো আমি চারপাশটা গুছিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে টান করেও নিচ্ছি যেন গুছিয়ে না থাকে। আর প্রচণ্ড গরম পড়েছে জানোই। কদিন ধরে এত গরম পড়েছে। দেখো আমি বিছানাটা গুছিয়ে বিছানাটা ঝেড়েও নিলাম, যেন বিছানায় কোনো নোংরা না থাকে। বিছানা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। বিছানাটা ঝেড়ে নেওয়ার পর আমি বালিশগুলো সাজিয়ে নিব। দেখো আমার বিছানা ঝাড়া কমপ্লিট। আর আজকে রবিবার কে কী খাওয়া দাওয়া করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ি আজকে মাছ হয়েছে, কেননা আমি খাসির মাংস খাই না, আর আমাদের বাড়ি পোলট্রি হয় না, এর জন্য আমি অনেক দুঃখিত। দেখো হয়ে গেছে। এবার আমি কোল বালিশের কভারের যে দড়িটা খুলে গেছিলো, এর জন্য আমি বেঁধে নিলাম। এরপর আমি বালিশগুলো সাজিয়ে আমার পুতুলগুলো গুছিয়ে রেখে দেবো খাটে। দেখতে পাচ্ছ একটা পুতুল উল্টে আছে। রাত্রেবেলা ওদেরকে ওইভাবেই রেখে দেওয়া হয় এখানে। আমি বোতলগুলো গুছিয়ে নিচ্ছি, কেননা বোতলগুলো আজকে পরিষ্কার করবো, নোংরা হয়ে গেছে। আর দুদিন পর বোতল না পরিষ্কার করলে খুবই খারাপ লাগে। আর একজন গেঞ্জিটা ওখানে রেখে দিয়েছে, আমি ওই জন্য নামিয়ে রাখলাম, ভাঁজ করে রাখবো। দেখো আমি পুতুলগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর কার কার ভালো লাগে বিছানায় পুতুল রাখতে অবশ্যই জানিও। দেখো তার মধ্যে এত ঘরে ইঁদুর হয়েছে জানো না, ইঁদুর ভাঙচুর করে দিচ্ছে সব কিছু, আর ভালো লাগছে না। এবার আমি জামা কাপড়গুলো গুছাবো, তার আগে পা মোছাটা ফেলে নিচ্ছি। আমার কাছে ওরকম স্ট্যান্ড নাই, আমি রিং লাইটে সেট করে ভিডিওটা করি। আর আমার ননদও নাই, দেওরও নাই যে একটু ক্যামেরাটা ধরে দেবে। আমার বর তো কাজে চলে গেছে সকালবেলা। দেখো আমার ঘর বিছানাটা গুছানো হয়ে গেছে, দেখে কতটা সুন্দর লাগছে। ঘরের সবচেয়ে সুন্দর হলো বিছানা। বিছানা যদি এলোমেলো থাকে তাহলে ভালো লাগে না। দেখো এইখানটা তো এলোমেলো হয়েছিল, এর জন্য আমি এখানে গুছিয়ে নিলাম। আর জোয়ান আমার খুব ফেভারিট জিনিস। ওদেরকে দেখো, ওরা ভেবেছে ওদের খাবার দাবার দিচ্ছি,
ময়ূরের পালকটা ফেলে দিয়েছে ইঁদুর, কি বলবো আর ইঁদুরের কথা। এরপর দেখো আমার সব কিছু গুছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিই। দেখো গণেশ ঠাকুরটা তোমাদের দাদাভাই পেন দিয়ে এঁকে দিয়েছে। দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। এবার চলো জলের বোতলগুলো নিয়ে এখন কলতলায় যে পরিষ্কার করবো। তার আগে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম, ওগুলো এখন তুলে নিব। দেখো আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এরপর আমি বোতলগুলো নিয়ে দেখো কলতলায় চলে আসছি, দিয়ে বোতলগুলো মেজে নিব। কেননা বোতল পরিষ্কার না থাকলে ভালো লাগে না জল খেতে। দেখো আমার বোতল মাজা হয়ে গেছে। এরপর চলে এসেছি রান্নাঘরে, দেখলাম ঠাকুর ঘরে একটু পূজা করে চলে এসেছি রান্নাঘরে ভাত বসানোর জন্য। এর মধ্যে তোমার দাদাভাই চলে এসছে খাবার নিয়ে, এর জন্য খাবারটা নিয়ে যে দুজন খেয়ে নিলাম। এরপর চলে এসছে আবার রান্নাঘরে। দেখো আজকে কুমড়োর তরকারি, ছোটো মাছের চটচটি, আরও অনেক কিছু। বললামই প্রথমে আজকে রবিবার বাজার আছে, সব বাজারগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। দেখো আমি বাজারগুলো ফ্রিজে আস্তে আস্তে সব গুছিয়ে রেখে দিচ্ছি, কেননা এক সপ্তাহের বাজার আমাদের একদিনে হয়, রবিবারে। আর আমার এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবে। দেখো আমার ফ্রিজে সব কিছু গোছানো হয়ে গেছে। আর এত গরমে বাইরে সবজি রাখলে নষ্ট হয়ে যাবে, এর জন্য ফ্রিজেই রাখা। তোমরাও রেখে দেখবে, ভালোই থাকে। দেখো আমি কি কি লঙ্কা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি সব কিছুই একসাথে সাজিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা না, তাও আমি ঠেসে ঠেসে রাখছি। আর আমার এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপর চলো রান্না কী কী করেছি ওটা দেখিয়ে দিই তোমাদের। দেখো আমার সবজি করা হয়ে গেছে, কমপ্লিট হচ্ছে, আর কিছুক্ষণ বাকি। দেখো আজকে মাছের ঝোল, কুমড়োর তরকারি, ছোটো মাছের চটচটি, ওল সিদ্ধ আর ভাত।